প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখেন, আজ আমার ময়নাদের জন্য আবারও মাছ আনা হয়েছে। এটা হচ্ছে আপনার ছোট সাইজের তেলাপিয়া মাছ। একজনকে পাঠিয়েছিলাম বাজারে, সে হচ্ছে এই মাছ এনেছে। বলছে যে একেবারে বড়, অনেক বড়গুলো আছে, বড়গুলো মাছ তো আমার ময়নারা খায় না, তেল থাকে সেটাতে। আর এটা হচ্ছে তাজা, একদম সিলভার কাপ মাছ, তাজা মাছ। তো এগুলো আনা হয়েছে। আর এই যে দেখেন, ভাই দুইজন গলাগলি করে বসে আছে। তার মধ্যে আবার তাদের একটা সমস্যা হচ্ছে, তারা থাকে থাকে হঠাৎ করে ফাইট লেগে যায়। এই যে দেখেন, হা করছে, ঘুম আসতেছে হা করে। এই যে আরেকজন জেগে আছে। এখানে রৌদ্র আসে এদিক দিয়ে, জানলা দিয়ে, এই জন্য এই যে এখানে একটা বড় ট্যারাং রেখে দিয়েছি, এই যে কাপড় চোপড় স্টক করার জন্য, ল্যাপটপ। ওই ট্যারাঙের মধ্যে আর কি তারা শুয়ে এখন ভাইদের সাথে ভাইয়েরা পারাপারি করবে, মারামারি করবে। এটা হচ্ছে তাদের একটা স্টাইল। দুইজন এখানে আছে, আর এই যে একজন হাড়ি পাতিলে এখানে র্যাগের এখানে এসে লুটে পড়ে গেছে। আর কয়জনকে, এই যে একজন আছে এখানে শুয়ে পড়ছে সে। এই যে আমার মিনারানি এখানে ঘুমাচ্ছে। এখন বেলা 1টা বাজে, এখন আবার উঠবে, করার জন্য রেডি হবে, প্রিপারেশন নিবে। হচ্ছে আরেক গ্রুপ, কালু হা করছে এখানে, ঘুম আসতেছে। আর আমার ছোটো একটু রাজা বেটার সবসময় তার হচ্ছে শীত লেগে যায় শুধু। রাজা বেটা এখানে চাদর বিছায় দিয়েছিলাম শোয়ার জন্য, সেটাকে সে উঠায়া সেটা সে হচ্ছে দেখেন, এই যে চাদরের ভিতরে ঢুকে গেছে। আর এই যে হচ্ছে আমার সবচেয়ে বড় সদস্য মিটু, সারা সকাল থেকে খেলাধুলা করে মুখ ফুলিয়ে দিয়ে ঘুমাচ্ছে। এই হচ্ছে তাদের কাহিনী। এই যে হালুম এখানে আছে, এখানে ঘুমাচ্ছে, সে র্যাগের নিচে এসে ভিতরে ঢুকে এখানে ঘুমাচ্ছে। এই হলো তাদের কাহিনী। পর্দা দিয়ে রেখেছি, সেই প্রচণ্ড রৌদ্র দেখেন, একদম আকাশ উপরে উঠে গেছে, প্রচণ্ড রৌদ্র। আজকে বেডরুমে রৌদ্রের জন্য থাকাই যাবে না। তো বন্ধুরা, একটা কথা বলতে চাই আজকে, সেটা হচ্ছে আপনারা যারা আপনাদের ধরেন, অনেকে আছে মধ্যবিত্ত ফ্যামিলি যারা মানুষের কাছে চাইতে পারে না, চাইয়ে খেতে পারে না। আবার অনেকে আছে কারো কাছে হাত পাততে পারে না লজ্জায়। আর কিছু ফ্যামিলি আছে সব ধরনের ক্যাটাগরি কাজ করে খেতে পারে, তাদের কোনো লজ্জা শরম নেই, তারা সবার কাছে হাত পাততে পারে, সব জায়গায় কাজ করতে পারে। সেই ফ্যামিলিটার জন্য খুব একটা বেশি সমস্যা হয় না তাদের জিন্দিগি বা তাদের জীবন চালানোর জন্য। তো তাদের জন্য উপলক্ষ করে আজ একটা কথা বলতে চাই। অনেকে আছেন গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হচ্ছে ফ্যামিলিতে 2টো মেয়ে 3টে মেয়ে, বাবা বৃদ্ধ হয়ে গেছেন, বাবা অসুস্থ বা বাবা মারা গেছেন। তো সেই ফ্যামিলির লোকগুলো কি করেন, যখন আপনার ফ্যামিলিতে 3টা মেয়ে থাকে, 4টা মেয়ে থাকে, বা 2টো মেয়ে থাকে, 5টা মেয়ে থাকে, তখন আপনারা চান অনেক অল্প বয়সের দিকে বাচ্চাদেরকে কি করবেন, মানে সংসারের মানে যাদের খরচ কমানোর জন্য ছোট ছোট মেয়েদেরকে আপনারা বিয়ে দিয়ে দেন। তারা পুরো একটা যন্ত্রণায় পড়ে যায়, সেখানে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, না হলে সফলভাবে সংসার করতে পারে না। আর না হলে তারা কি করেন, আপনারা বাচ্চাদেরকে ঢাকায় পাঠিয়ে দেন মানুষের বাসা বাড়িতে কাজ করতে। সেখানে এসে মেয়েরা আহত হয়, সম্মানের প্রবলেম হয়, অনেকে অ্যাক্সিডেন্ট করে মারাও যায়। আবার দেখা গেল আপনার একটা 10 বছরের ছেলে আছে, 11 বছরের ছেলে আছে, আপনার একটি মাত্র ছেলে, তাকে আপনি কোথাও বাসা বাড়িতে কাজ করার জন্য, কোনো মলে কাজ করার জন্য, বা কোথাও গাড়ির গ্যারেজে কাজ করার জন্য তাকে শহরে পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়ার পরে হয়তো আপনার সন্তানটা হারিয়ে যায়, তা না হলে অ্যাক্সিডেন্ট করে, তা না হলে সে তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায়, কোথাও মাদকের সাথে জড়িয়ে যায়, না হলে কোথাও চোরা কারবারির সাথে জড়িয়ে যায়, কোনো না কোনোভাবেই আপনার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যায়। সেই মা এবং বাবাদের উপলক্ষ করে একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে এই ভুল কাজগুলো না করে নিজেদের কাছে আগলে রাখুন। কেন আজকে এই কথাটা বলছি, সেটা হচ্ছে আপনি যদি একটা গাছ রোপণ করেন, সেই গাছটা কিন্তু আস্তে আস্তে বেড়ে ওঠার পরে ঠিক সে ফুল দিবে, ফুলের সঙ্গে সঙ্গে ফল দিবে। সেই ফলটুকু খাওয়ার জন্য আপনার কী করতে হবে, আপনার গাছের গুঁড়িতে পানি দিতে হবে, মাটি দিতে হবে, সার দিতে হবে, তার যত্ন নিতে হবে। সেইভাবেই কষ্ট করে
আমরা গাছটাকে যত্ন করে বড় করি, তার ফল দেওয়া পর্যন্ত অপেক্ষা করি। ফল দিলে কিন্তু আমরা ঠিক তার ফল খেতে পারি। কিন্তু আমরাও এভাবেই আমাদের সন্তানদেরকে ধরে রাখতে হবে, মানুষ করতে হবে। কিন্তু আরেকটা কথা বলি, একই সংসারে যদি বাবা ভালো হয় তাহলেও সন্তানকে মানুষ করা যায়, আবার মা ভালো হইলেও সন্তানকে মানুষ করা যায়। আবার অনেক জায়গায় দেখা যায় অনেক বাবার কারণে সন্তানদেরকে মানুষ করা যায় না, আবার অনেক জায়গায় দেখা যায় মার কারণে সন্তানদেরকে মানুষ করা যায় না। কারণ বাবা মা দুইজনেই যদি সন্তানদেরকে ঠিকভাবে পরিচালনা না করা যায় তাহলে সন্তানদেরকে মানুষ করা যায় না। বাবা যদি একটু সন্তানদেরকে অন্য ক্যাটাগরিতে দেখে, সন্তানদেরকে মানে চলার জন্য অনেক শাসন করে না, স্বাধীনতা দিয়ে দেয়, তারপর হচ্ছে সন্তানদেরকে বা কোনোভাবেই তাদেরকে মানে সব দিক থেকে একদম সহজ করে দেয় চলাফেরার জন্য, সেই সন্তানদেরকে মানুষ করা খুব টাফ হয়ে যায়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে একটা অনুরোধ করব আপনাদেরকে, আপনারা বাবা মা দুইজনে মিলেই আপনার সন্তানের মঙ্গলের চিন্তা করুন, আপনার সন্তানকে ভালো রাখার চেষ্টা করুন, আর আপনার সন্তানকে আপনি অনেক সুন্দর করে পরিচালনা করুন, যেন আপনার সন্তান কোনো বিপদে না পড়ে। যেটা আপনার সন্তানের ভালো হয় সেটাই করুন। সন্তানকে কখনো বাবা মা দুইজনের মধ্যেই কেউ উস্কানি দিবেন না, সন্তানকে কখনো স্বাধীনতা দিবেন না, যে স্বাধীনতার কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, আপনার সন্তানের বিপদ হবে। সেই স্বাধীনতাটা কোনো বাবা মাই দিবেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার দিকে খেয়াল রাখবেন। অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন, বাবা মাকে অনেক ভালোবাসা দিবেন। যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য অনেক দোয়া কারাত করাবেন। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।